আমরা যে নামাজ পড়ব, নামাজের আগে এবং পরে কিছু ফরজ রয়েছে, যেগুলোকে কি বলে? নামাজের আগে এবং পরে 13টি মতন কি রয়েছে? ফরজ রয়েছে। আগের গুলোকে বলে শর্ত, পরের গুলোকে বলে নামাজের আহকাম। যেমন এর মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজের কাপড় পবিত্র হওয়া। কি হওয়া? নামাজের কাপড় পবিত্র হওয়া। 2 নম্বর হচ্ছে আমাদের শরীর পবিত্র হওয়া, এবং 3 নম্বর হচ্ছে নামাজের স্থান পবিত্র হওয়া। আবার কোন কোন কিতাবের মধ্যে 3টাকে একটা রেখেছে। শরীর পবিত্র হতে হবে, আমাদের কাপড় পবিত্র হতে হবে, যেখানে আমরা নামাজ পড়বো ওই নামাজও কি জায়গাও কি হতে হবে? পবিত্র হতে হবে। আচ্ছা, শরীর যদি পবিত্র হতে হয়, জায়গা যদি পবিত্র হতে হয়, যদি অপবিত্র নামাজ না হয়, যে মসজিদের ইমামের আকিদা বদ মাযহাব, যারা আল্লাহর শানে, নবীর শানে, যাদের অন্তর অপবিত্র, ঠিক কিনা? এই সমস্ত কথা বলার কারণে তাদের অন্তর কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। এটা হচ্ছে ভিতরের, আমাদের এই পবিত্রতা বাহিরের পবিত্র যদি না হয়, নামাজ না হয়, ভিতরে যে পবিত্র না হয়, নামাজ হবে না। এই সমস্ত ইমামের পিছনে নামাজ পড়লে হবে না। তাহলে ইমামের কলব কি হতে হবে? পবিত্র হতে হবে। তারপর এরপর আমাদের সতর্ক রাখতে হবে, আমাদের নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত সতর্ক, এটা ডেকে রাখতে হবে। এরপর আমাদের কিবলামুখী হতে হবে, পশ্চিম দিকে আমরা কি পড়বো? নামাজ পড়বো। আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষ দেখা যায়, যখন জিয়ারত করতে যায় তখন মুর্দাকে পিছনে দিয়ে পশ্চিম দিকে হয়ে যায়। আপনারা দেখেন কিনা? শুনেন, নামাজের জন্য কিবলা শর্ত। নামাজের জন্য কি? কিবলা শর্ত, ফরজ। আপনি পশ্চিম দিকে না যে পূর্ব দিকে নামাজ, আপনার নামাজ হবে না। কিন্তু জিয়ারতের ক্ষেত্রে মুর্দার মুখ দিকে ফিরানো হচ্ছে সুন্নত। সুবহানাল্লাহ। জিয়ারত মানে সাক্ষাৎ। আমি আমার মার, আমার বাবার, আমার দাদার কবর জিয়ারত করতে গেলাম, আমি দোয়া দরুদ পড়েছি, কিন্তু যখন আমি দোয়া করতেছি মোনাজাত, ওনাকে ফিস দিয়েছি। এটা যেন না হয়। এগুলো হচ্ছে যারা গুমরাহ রয়েছে, পথভ্রষ্ট রয়েছে, এগুলো মানুষকে গুমরাহ করে ফেলতেছে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো হেফাজত রাখে। তাহলে আরটা কি? কিবলার দিকে হতে হবে। আর একটা হচ্ছে সময় হতে হবে। নামাজের সময়, দুপুরের সময় দুপুরের নামাজ, ফজরের সময় ফজরের নামাজ ওয়াক্ত হতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এবং নিয়ত করতে হবে। নিয়ত করা হচ্ছে ফরজ। আমরা মুখে যেটা নিয়ত করি, নওয়াইতু নুসাল্লি আলিল্লাহ, এটা হচ্ছে সুন্নাত। আর মনে নিয়ত করা ফরজ। এখানে মনোনীত কথা বলা হয়েছে। আজকে বাহিরে আলোচনা করলাম, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ভিতরটা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি, যা শুনেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিয়ে এগুলোর উপর আমল করার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।